বাঁধাকপির পাতা দিয়ে এমন একটা রেসিপি করব যেটা আপনি কখনোই ট্রাই করেননি বা এটা আর কখনো কোথাও দেখেন নাই। যদি আপনি ঝাল খাবার পছন্দ করেন আর সাথে ছোট মাছ আপনার প্রিয় হয় তাহলে নোয়াখালীর মরিচ খোলা রেসিপিটা আপনার খুবই পছন্দের একটা রেসিপি হবে। তো যারা নোয়াখালীর মরিচ খোলা বানান বা খেয়েছেন তারা তো জানেনই নোয়াখালীর মরিচ খোলা করে কলা পাতা দিয়ে, আবার অনেকে করে লাউ পাতা দিয়ে। কিন্তু আপনার কাছে যদি লাউ পাতা, কলা পাতা, ফয়েল পেপার কিছুই না থাকে তখন কি করবেন? আর যদি আপনার মরিচ খোলা খেতে মন চাইলো তখন কি আর না খেয়ে থাকবেন? তো চলুন আজকে আমি বাঁধাকপির পাতা দিয়ে মরিচ খোলা কিভাবে বানাবেন সেটা দেখাবো। তো বাঁধাকপির পাতা প্রথমে এভাবে ছুটিয়ে নিতে হবে। তো কয়েকটা পাতা নিয়ে নেব আর পাতাগুলো আস্তে আস্তে ছোটাতে হবে যেন ছিঁড়ে না যায়। তো এই কপিটার পাতা আগে থেকে ফাটা ছিল, আমি আর কি ফাটাবো। যাই হোক, আস্তে আস্তে আমি কয়েকটা পাতা নিয়ে নিলাম। এবার পাতার গোড়ার শক্ত অংশটা কেটে নেব, তাহলে পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো পাতার গোড়ার অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। তো যেহেতু মরিচ খোলা করে ছোট মাছ দিয়ে আমি কিছু ছোট মাছ নিয়েছি, এগুলো হলো কাচকি মাছ। ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া। যেহেতু মরিচ খোলা প্রচুর ঝাল হয় তো আমি আবার এত ঝাল খেতে পারি না। যার যার পছন্দ মতো মশলাগুলো দিয়ে নেবেন। তো আমি আমার স্বাদ মতো মশলা দিয়ে নিলাম। মাছের পরিমাণ বুঝে মশলা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। কিছু ধনেপাতা আর সরিষার তেল দিয়েছি। সরষের তেল দিয়ে ছোট মাছটা বেশি টেস্ট হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে, এক টুকরা লেবুর রস দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর মাছের ব্যবসা যে গন্ধটা সেটাও চলে যাবে। লেবুর রসটা দিয়ে যখন মাখাবেন তখনই দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মনে হবে যেন এখনই খেয়ে ফেলি। তো আমি প্রথমে কয়েকটা পাতা একসাথে করে বাটির মতো গোল করে নিলাম। মাখানো মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর এর উপরে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ উপরে দিয়ে নিলে এর ফ্লেভারটা দারুণ লাগে। আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তারপর এর এর চারপাশ থেকে ভাঁজ করে নেব। আর উপরে দিয়ে দেব আরও একটা পাতা, যেন এটা পুরোটা একেবারে কভার হয়ে যায়। আর কড়াইতে যখন আমি দেব যেন ছুটে না যায়, চারপাশ থেকে একেবারে এভাবে ভাঁজ করে আমি উপরে একটা পাতা দিয়ে, দেখুন কত সুন্দর একটা বক্সের মতো করে প্যাকেট করে নিয়েছি। এটা ছোটার আর কোনো সম্ভাবনা নেই। খুব টাইট ফিট একটা বাঁধাকপি দিয়ে আমি বাঁধাই করে নিয়েছি মাছগুলোকে। এবার অল্প তেল দিয়ে এটা দিয়ে দেব। আর চুলার জালটা মিডিয়াম থেকে কিছুটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো। যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট, এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। তারপর একটা প্লেটে করে নিয়ে উল্টে দেবেন। যেহেতু জিনিসটা বেশ বড়, চামচ দিয়ে উল্টানো যাবে না, তাই প্রথমে প্লেটে নিয়ে তারপর উল্টে দেবেন। উল্টে আরও 5-10 মিনিট রাখুন। পাতাটা একটু পুরা পুরা ভাপ হবে, তারপর নামিয়ে নেব। আর কড়াই থেকে তুলে নেওয়ার পর এটা দেখুন, মনে হচ্ছে যেন আস্ত একটা রূপচাঁদা মাছ। এত সুন্দর একটা শেপ হয়ে আছে, একেবারে মাছের ঠোঁট লেজ সব হয়ে আছে, দেখুন তাকিয়ে। তো যেহেতু এটার আকৃতি পুরো মাছের হয়ে আছে, তাই আমি একটা লবঙ্গ দিয়ে চোখ বসিয়ে দিলাম। যদিও চোখটা এখানে ফুটেনি। তো যাই হোক, এবার বাঁধাকপির পাতাগুলো বাদাই ছুটিয়ে আমি দেখি ভেতরে রান্নাটা কেমন হয়েছে। পাতাগুলো একেবারে লবণ মশলায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরের মাছটাও দারুণ সুগন্ধ বের হয়েছে। আর এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজা হয়। তো লোভ সামলাতে না পেরে আমি চুলার পাড়েই বসে একটু খেয়ে নেব। তো একটা লেবু কেটে নিলাম আর সাথে পাতাও ছিঁড়ে নিলাম। এই পাতাও কিন্তু খাওয়া যায়। কলা পাতা দিয়ে রান্না করলে পাতা ফেলে দিতে হয়। বাঁধাকপি দিয়ে রান্না করে দেখবেন, পাতাটা সহ খেতে পারবেন। লবণ মশলায় এই বাঁধাকপির পাতাটাও অসাধারণ লাগে খেতে। একেবারে লোভনীয় একটা রেসিপি। এখানে আসলে আলোর স্বল্পতার কারণে রান্নার কালারগুলো ফুটে ওঠে না। আপনারা রান্না করে দেখুন, খেয়ে দেখবেন, স্বাদ মনে থাকবে। ভালো থাকুন। সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।